আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখানে আমাদের একটি ডেস্কটপ মাদারবোর্ড, এটা হচ্ছে চায়না মাদারবোর্ড ইসোনিক G41। এটা আমাদের এক ভাই জলঢাকা থেকে পাঠিয়েছিলেন। তো এটা সমস্যা ছিল ডেড। তো প্রথমে আমরা কাজ করলাম, ডেড সলিউশন করার পর যখন এটা অন হয় তারপর দেখি ডিসপ্লে নেই। তো ডিসপ্লে না থাকার কারণে আমরা আবার কাজ করে কোর আইসির কাজ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিপিইউ কোর আইসি কাজ করার পর এখন বর্তমান কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা। পাওয়ার দিলাম, ফ্যান ঘুরছে এবং আমরা ডিসপ্লেতে দেখব কিছু আসে কিনা। কিবোর্ড এবং ডিসপ্লে দুটাতেই আমরা চেক করে দেখব। এখানে এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে, যে হার্ড ডিস্ক নট ডিটেক্টেড। তো আমরা হার্ড ডিস্ক লাগালেও হার্ড ডিস্ক চলে আসবে। তো মূলত আমাদের এটা ডেড কন্ডিশন অবস্থায় আসছিল। সেই ডেড কন্ডিশন প্রথমে ডেড সলভ করার পর আমাদের কিছু মসফেটের সমস্যা ছিল। মসফেটের কাজ করার পর আমরা দেখতে পেয়েছিলাম যে এটা ডিসপ্লে আসে না। তো ডিসপ্লে আসে না, এটা অনেক জায়গা থেকে সমস্যা হতে পারে। তো আমরা মূলত যে কাজটা করছি, যেটা দিয়ে সমাধান করছি, সেটা যে আপনার কোর আইসিতে আপনার ভোল্টেজ একটা মিসিং ছিল। আমরা মসফেট চেঞ্জ করার পর আমরা ভোল্টেজ একটা মিসিং পাইছিলাম। তো কোর আইসিটাতে আমরা কাজ করছি, সেই ভোল্টেজটা যে ছোটো ট্রানজিস্টার যেখান থেকে মিস করছিল, সেই ট্রানজিস্টার আর একটা রেজিস্টার ছিল, সেই রেজিস্টারগুলো চেঞ্জ করে আমরা কাজ করে দিয়েছি। তো আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে, এমন যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের কম্পিউটারে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রংপুর সমবায় কম্পিউটার মার্কেট, 3য় তলা, ল্যাপটেক কম্পিউটার। তো সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের সেবা নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে। তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে বা আপনাদের যদি সার্ভিস প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার কী সমস্যা আমাদেরকে বলবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।